ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের শেষ মুহূর্তের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব 4 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের। এবং তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য সাজেশনটা আলাদাভাবে তৈরি করা আছে, এবং তোমরা যারা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সের ছাত্রছাত্রী তোমাদের জন্য সাজেশনটা আলাদাভাবে তৈরি করা আছে। এবং তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু বলবো। তোমরা যারা অনার্সের ছাত্রছাত্রী তোমাদের 3 ধরনের প্রশ্ন আসবে এই মাইনর সাবজেক্টে, মাইনর পেপারে পলিটিক্যাল সায়েন্স। সেখানে 5 নম্বরের প্রশ্ন 100 শব্দের মধ্যে লিখতে হবে, যেটা 3টে অ্যান্সার করতে হয়। 10 নম্বরের প্রশ্ন তোমাদের 150 শব্দের মধ্যে লিখতে হবে, যেটা 2টো অ্যান্সার করতে হবে। এবং তোমাদের 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হবে, যেটা তোমাদের 500 শব্দের মধ্যে লিখতে হবে। অর্থাৎ 5 নম্বরের 3টে, 10 নম্বরের 2টো, 20 নম্বরের 2টো। এটা হচ্ছে অনার্সের ছাত্রছাত্রীদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবং তোমরা যারা এমডিসি কোর্সের ছাত্রছাত্রী তোমাদের মাইনরের কোয়েশ্চেন প্যাটার্ন কিন্তু কি 2 ধরনের প্রশ্ন আসবে, এক তো 5 আর একটা হচ্ছে 15। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে, 15 নম্বরের 4টে। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 100 শব্দের মধ্যে লিখতে হয়, 15 নম্বরের প্রশ্ন তোমাদের 300 শব্দের মধ্যে লিখতে হয়। এটা প্রথমে তোমরা মাথায় রাখো। এবার আমি তোমাদের সম্পূর্ণ সাজেশনটা আলোচনা করছি, তোমরা ভালো করে মনোযোগ সহকারে দেখে নাও। আর পরীক্ষার তো 2-1 দিনই বাকি আছে, ভালো করে তোমরা প্রস্তুতি নাও। এবার তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখো। তারপর তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের সাজেশনটা নিয়ে আলোচনা করব। দেখো 15 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে যেগুলো গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় গণপরিষদের গঠন আর কার্যাবলী। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান প্রস্তাবনার তাৎপর্য ও গুরুত্ব আলোচনা করো। যেগুলো এই স্টার দেওয়া প্রশ্ন এগুলো কিন্তু কোনোভাবে বাদ দেবে না, খুব ভালো করে তৈরি করবে। তারপর নির্দেশমূলক নীতির প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো এবং মৌলিক অধিকারের সাথে এর পার্থক্য নিরূপণ করো। তারপরের প্রশ্ন ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, একে কি আধার যুক্তরাষ্ট্র বলা যায়? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন হচ্ছে ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক ও আইন বিভাগীয় সম্পর্ক আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, তবে প্রথম 5টি প্রশ্ন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা। নেক্সট হচ্ছে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা বিস্তারিত আলোচনা করো। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে 15 নম্বরের জন্য দেখো, প্রথম প্রশ্ন কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। তারপর লোকসভার স্পিকারের ভূমিকা ও ক্ষমতা আলোচনা করো। নেক্সট হচ্ছে ভারতীয় সংসদে আইন প্রণয়নের সাধারণ পদ্ধতি আলোচনা করো। তারপর হচ্ছে ভারতীয় সংবিধান সংশোধনের বিভিন্ন পদ্ধতি আলোচনা করো। ভারতে বিচার বিভাগীয় সক্রিয়তার ওপর একটি প্রবন্ধ লেখো। নেক্সট ভারতে অর্থ বিল পাসের পদ্ধতি, এটাও ভালো করে করবে। আর ভারতে সংসদীয় কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা লেখো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে করবে। প্রথম প্রশ্ন ভারতের সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকারটি সংক্ষেপে লেখো। ঠিক আছে, এটা 2025-এ বড় প্রশ্ন এসেছিল, তোমাদের এটা কিন্তু মানে সাম্যের অধিকার এসেছিল, আর তোমাদের এটা স্বাধীনতার অধিকার আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন আছে 5 নম্বরে ভারতীয় নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারের গুরুত্ব। পরের প্রশ্ন গণপরিষদে খসড়া কমিটির ভূমিকা সংক্ষেপে লেখো। তারপর ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। নেক্সট হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত ক্ষমতার বন্টন সংক্ষেপে আলোচনা করো। আর মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে প্রথম প্রশ্ন হচ্ছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো। পরের প্রশ্ন আছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার পরে দেখো লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠনগত পার্থক্য, আর ভারতের সংসদীয় বিশেষ অধিকার সম্পর্কে টিকা। তারপর হচ্ছে ভারতীয় সুপ্রিম কোর্টের মূল ও আপিল এলাকা সংক্ষেপে আলোচনা করো। আর তারপরের প্রশ্ন জনস্বার্থ মামলা বলতে কী বোঝো। তারপরের প্রশ্ন হচ্ছে রাজ্য আইনসভার গঠন সংক্ষেপে আলোচনা করো। আর শেষ প্রশ্ন হচ্ছে সংবিধান সংশোধন, মানে সংবিধান সংশোধনের সংসদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই হচ্ছে টোটাল তোমাদের সাজেশন।
এবারে তোমরা যারা অনার্সের স্টুডেন্ট আছো তোমাদের সাজেশান দেখো অনার্সের তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের কি বলেছি, তোমাদের বড় প্রশ্ন 10 বা 20 নম্বরের আসবে, আর ছোট প্রশ্ন হচ্ছে 5 নম্বরের। প্রথমে 10-20 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি, ঠিক আছে। তারপর ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার, তারপর হচ্ছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্পর্ক, কেন্দ্র রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক, তারপর হচ্ছে ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য। নেক্সট ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করো। নেক্সট হচ্ছে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। এবার মডিউল টু থেকে প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। ভারতের একটি অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তারপর ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। নেক্সট হচ্ছে ভারতের যে কোনো একটি রাজ্যের হাইকোর্টের গঠন কার্যাবলী বর্ণনা করো। নেক্সট হচ্ছে ভারতের সংসদে অর্থবিল পাসের পদ্ধতি, ভারতের লোকসভা রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক, ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার ওপর টিকা, একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ও রাজ্যপালের সম্পর্ক। এবং মডিউল দেখো, এখানে আমি তোমাদের কি বললাম, এখানে প্রথম 7টা প্রশ্ন ছিল মডিউল 1 থেকে, এবং তারপরে 7টা প্রশ্ন ছিল মডিউল 2 থেকে। আর যেগুলো দেখো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা যারা অনার্সের স্টুডেন্ট মডিউল 1-এ দেখো, মডিউল 1-এ হচ্ছে যেগুলো অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে, এবং স্টার দেওয়া বাদেও প্রশ্ন কিন্তু তোমাদের দেখতে হবে। যে কেবলমাত্র স্টার দেওয়া প্রশ্ন দেখবো এই করলে কিন্তু হবে না, কম করেই প্রশ্ন দেওয়া আছে। এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশন, মৌলিক অধিকার। প্রথম যে মডিউলটা আছে দেখো, প্রথম মডিউল থেকে 5 নম্বরের মৌলিক অধিকার ও কর্তব্যের মধ্যে পার্থক্য, তারপর ভারতীয় গণপরিষদের গঠন সম্পর্কে একটি টিকা, ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী, কেন্দ্র রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বা আর্থিক সম্পর্ক, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির প্রধান উদ্দেশ্য, তারপর হচ্ছে ভারতের নাগরিকত্ব অর্জনের পদ্ধতি। নেক্সট হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতির নির্বাচন এবং কার্যাবলীর সংক্ষেপে আলোচনা করো। তারপরে মডিউল 2 থেকে 5 নম্বরের প্রশ্ন, লোকসভার স্পিকারের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো। তারপর হচ্ছে লোকসভা রাজ্যসভার মধ্যে গঠনগত কার্যগত পার্থক্য, কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর পদমর্যাদা সংক্ষেপে ব্যাখ্যা করো। ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী, তারপর হচ্ছে ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার ওপর একটি টিকা, সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনের জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি, ঠিক আছে। আর এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।